প্রথমে এই দালাবাজারে আমি আমাদের ইলিয়াস আলীকে নিয়ে আমি সাধারণ সম্পাদক আমি আজকে আমরা এই শুভ উদ্বোধন উপলক্ষে আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ইলিয়াস আলী সাহেবের ওনার সুযোগ্য স্ত্রী আমাদের বোন আমাদের বাবি এবং উনি আমাদের সিলেট 2 আসনে সম্মানিত সংসদ সদস্য। আমরা ওনাকে হাতে দক্ষিণভাবে জীবন পালন করেছি সিটি কর্পোরেশনের 6টা ওয়ার্ডের পক্ষ থেকে আমরা ওনাকে স্বাগত জানাচ্ছি। হাতে আমাদের বিশ্বনাথ উপজেলা এবং দক্ষিণ সুরমা উপজেলা আমাদের অনেক বছর ধরে আমাদের এই ভালোবাসার সম্পর্ক বিশ্বনাথ এবং দক্ষিণ সুরমা এটা অতীত থেকে শুরু হয়েছে, অনেক বছর আগে থেকে এই সম্পর্ক আজকে আমরা কন্টিনিউ আছে এখন পর্যন্ত আমরা শুরু যাচ্ছি। আমাদের আজকে দক্ষিণ সুরমা উপজেলার সম্মানিত সভাপতি এবং আজকে প্রধান বক্তা এবং আজকে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এই লালাবাজার বিশ্বনাথ দক্ষিণ সুরমা এই এলাকার সদর নেতৃবৃন্দ এবং আমাদের অত্র এলাকার একজন মুরব্বী বাবুল ভাই এবং আজকে এটা শুভ উদ্বোধন আপনি আমাদের দাবি করবেন, দোয়ার মাধ্যমে আপনারা করবেন। আর আমরা যে এই গত 15 বছর এই দেশকে যারা লুট করে দেশ থেকে পালিয়ে গেছে, সেই পরাজিত শক্তি এই দেশের বিরুদ্ধে আবার তারা দিল্লিতে বসে বাংলাদেশের আশেপাশে আমাদের এলাকার আশেপাশে তারা এখানে ষড়যন্ত্র করছে দেশে। এবং আমরা বিএনপি এবং বিএনপি পরিবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে আমরা এখানে এই দেশে আমরা বাংলাদেশের যাতে শান্তি, বাংলাদেশের উন্নতি, তার 31 দফা কর্মসূচি এবং ভাবি যেটা বলেছে তার জন্য আলাদা ভাবে কাজ, শ্রমিকের জন্য কাজ এবং ফ্যামিলি কাজ এবং প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে এই যে পদ্ধতি যেটা বলেছে এটা আপনি আমাদের দক্ষিণ সুরমা ইউনিয়ন এখানে উপস্থিত আছে এবং ইঞ্জিনিয়ার সাহেব আছেন এবং আজকে এখানে আমরা সবাই এই যে 2টা উপজেলা এখন এর আগেও আমরা শুনি এই 2টা উপজেলার সাথে বলবেন আমাদের একটা রিলেশনশিপ রয়েছে। আমরা সেখানে আমরা যেটাই করবো ভবিষ্যতে এই সিলেট 2 এবং 3 আসে আমরা একসাথে কাজ করবো, উন্নয়নের সাথে একসাথে কাজ করবো, আমাদের ইউনিটি একসাথে কাজ করবো। আমরা আমাদের ইলিয়াস আলী আমরা জানি আমরা কোথায় লেগেছে, আমরা তার জন্য দোয়া করবো। বাংলাদেশে এই সুযোগ তিনি করে দিয়েছেন আমাদেরকে এই সংসদীয় গণতন্ত্রে মরহুমা বেগম খালেদা জিয়া, উনার জন্য আমরা দোয়া করবো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই ব্রিজ প্রথম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে কন্ধমাল আব্দুল মালিক আমাদের সিলেট আসলের ব্যক্তি ছিলেন এবং এই ব্রিজটা কিন্তু প্রথমেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদেরকে উপহার দিয়েছিলেন। এর আগে আমাদের বিশ্বনাথ ট্যাঙ্গা এগুলিতে যাতায়াতে হলুদার ইউনিয়নে ইউনিয়ন থেকে নানাবাজার থেকে যাতায়াতে এখানে সেবা দিয়ে এখানে মারা হলে অবস্থা ছিল। এই ব্রিজ আমার অনেক বছর পুরানো হয়ে গেছে, এই জন্য আমার পুরো এটা সরকারি ভাবে এটা একটা পলিসিগত দিকে এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের বাংলাদেশে প্রত্যেকটা জেলা প্রত্যেকটা প্রত্যেকটা ইউনিয়ন আমাদেরকে সেই প্রত্যেকটা নির্বাচনী এলাকায় প্রত্যেকটা এমপিতে নেতৃত্বে যাতে নিশ্চয় মানুষের শান্তি হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে এবং উন্নয়নের রাজনীতি হয়, হাল খনন এবং এখানে বৃক্ষরোপণ অভিযান আমরা এখানে প্রত্যেকটা উপজেলায় লক্ষ বৃক্ষ এবং করছি। এই কলেজে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। আমরা আশা করবো যে আজকে থেকে বিশ্বনাথ পারাগঞ্জ দক্ষিণ সুরমা এবং সোহানীনগর এবং সিলেট সিটি কর্পোরেশনের 6টি ওয়ার্ড আমরা একসাথে কাজ করবো এবং ইনশাআল্লাহ অচিরেই দক্ষিণ সুরমা আমরা আশা করছি আমাদের প্রধানমন্ত্রী উনি আসবেন এবং আমরা এই 2টা
সেটা লাইটে হইব এই দুইটা নির্বাচনী এলাকার সাথে আছে আমরা একসাথে একযোগে আমরা কাজ করবো এবং আমরা আশা করছি এই যে 36 অলরেডি একটা প্ল্যান আমরা যে সাইলেনের একটা চন্ডিপুর আমরা আশা করছি যে এখানে সত্তর আমরা করবো এখান থেকে ছড়লেই যেটা ইলিয়াস আলী সাহেব আপনার বাংলাগঞ্জে আমরা 36 ছড়লেন যে সাইলেনের একটা রাস্তা আমরা ওদিকে নিয়ে যাবো এবং ইলেকশনের সময় আমাদের ভাবিও সেখানে আমাকে সহযোগিতা করে দিতে জন্য আমরা অনেক ধন্যবাদ দিই আমরা মনে করি এই ইলিয়াস আলী আমাদের একটা কৃতি সন্তান এখন আমাদের মধ্যে আছে আমাদের নেতাতে আছে আর ভবিষ্যতে আমাদের একটা প্রাণের হৃদয়ের সম্পদ এবং আমরা সত্যিকার রাখি এখন যে কোনো সময় যে কোনো অবস্থায় যে কোনো পরিস্থিতিতে 3 এবং 2 আমরা ইউনাইটেড দিয়ে আমরা কাজ করে যাবো এটা আমাদের এবং আরেকটা এই সাংবাদিকদের জন্য আমরা লোকের জন্য একটা সাংবাদিক জন্য একটা প্রেস ক্লাব ভবন তৈরির জন্য আমি সেইটি সংসদেও বলেছি আমরা আশা করছি অচিরে এই ভবন তৈরি হবে এতে সহযোগিতা আমাদের ভাবি আমাদের করবেন ইনশাআল্লাহ আমাদের দক্ষিণ আমরা 3টা স্টেডিয়ামের প্রবেশ করেছিলাম আমি আশা করছি যে এটা এই স্বপ্ন আমাদের অচিরেই পূরণ হবে এটা আগামীতে আপনাদেরকে 7 তারিখে করে আমরা ঘোষণা দেবো ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আছে আপনারা কষ্ট করে আছে এখানে আইন শৃঙ্খলা বাহিনী ওনারা এখানে এই যে আমাদের 6টা নয় যেটা কারেন্ট না তাহলে অটোমেটিক করে উঠবে এটা আমরা আজকে এটা শুভ উদ্বোধন করবো একই সাথে এবং এটা আসলে বিকালের দিকে এটা আজকেই আমরা এখানে শুরু করবো এটার জন্য আমাদের আমাদেরকে সবাইকে আপনাদের আর বাজারের ভিতরে রাস্তা রেখে আমি আরেকদিন আমাদের সবাইকে উনি আগে ছিলেন উনাকে নিয়ে এখানে আমাদের এই বাজারে সরকারি সরকারের অনেক স্বাস্থ্য রয়েছে এবং এটা এই রাস্তা বড় যদি না হয় এটা অনেকে তখন ভিতরে রয়েছে এটাকে যত তাড়াতাড়ি সম্ভব যারা এটাকে দখল করে রেখেছে আমরা এলাকার পক্ষ থেকে আপনাদেরকে আমরা অনুরোধ জানাবো দয়া করে আপনারা এটা আপনারা সরে যাবেন যদি আপনারা সরে না যান আইনের কাজ করতে পরে কিন্তু আমাদের কাছে আসলে আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারি আমরা আশা করি আপনি চেষ্টা করছি যে আপনারা সরকারের জায়গা ছেড়ে নেবেন যেখানে গাড়ি যাতায়াতের জন্য আমরা এই রাস্তার জন্য যতটুকু করা প্রয়োজন আমরা সেইটা আমরা করতে পারছি কারণ এখানে 2টা এলাকার মানুষ হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে এখানে ইমার্জেন্সি হলে অ্যাম্বুলেন্সের যাতায়াতের জন্য রাস্তা তো আমাদের যে কোনো বিষয় যে কোনো সময়ে যাতে আমরা এই রাস্তাটাকে ব্যবহার করতে পারি এই জন্য আপনাদের নলেজের দিকে আপনারা সচেতন থাকবেন এবং এটাকে আপনারা আমাদের সরকারের আপনারা ছেড়ে দিবেন ধন্যবাদ।